এই সাবজেক্ট ভার্বের পরের ফ্রেজে যদি ভেরি থাকে তাহলে হাউ দিয়ে শুরু হয়েছে, আবার এ ভেরি থাকলে হোয়াট দিয়ে শুরু হয়েছে। যদি সাবজেক্ট ভার্বের পরের ফ্রেজ নাউন ফ্রেজ হয়, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা। আমরা অনেক বইয়ে পড়ি যে যদি ভেরি থাকে তাহলে হাউ দিয়ে শুরু হবে, আবার যদি এ ভেরি থাকে তাহলে হোয়াট দিয়ে শুরু হবে। আসলে আমরা এটা যাচাই করব যে এই কথাটা কতটুকু সত্য বা কত পার্সেন্ট সত্য। যদি এটাকে এক্সক্লেমেটরি করি তাহলে ভেরি বিউটিফুল মানে হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, এবং শেষের চিহ্ন। এবার যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটাকে করি, এ ভেরি গুড পারসন হি ইজ। যদি ভেরি থাকে তাহলে হাউ দিয়ে শুরু হয়েছে, আবার এ ভেরি থাকলে হোয়াট দিয়ে শুরু হয়েছে। এখন আমার প্রশ্ন, যদি এ ভেরি না থাকে অথবা এ ভেরি না থাকে তাহলে আমরা কি করব? যেমন শি ওয়াজ এ গ্রেট ওম্যান, এখানে গ্রেট আছে, তাহলে আমরা কি করব? আবার যদি আমরা লাস্ট সেন্টেন্সটা দেখি, দে আর ইডিয়টস, এখানে ভেরিও নেই, গ্রেটও নেই, এ ভেরিও নেই। এই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা দুটি জিনিস দেখব। একটা জিনিস হলো এই সাবজেক্ট ভার্বের পরের ফ্রেজে নাউন ফ্রেজ হলে হোয়াট দিয়ে শুরু করব, আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ হলে হাউ দিয়ে শুরু করব। তাহলে আমরা একটু আবার খেয়াল করি। দ্য সিনারি ইজ সাবজেক্ট ভার্ব, সুতরাং এরপরের ফ্রেজে ভেরি বিউটিফুল, এই ভেরি বিউটিফুল হলো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেজন্য হাউ দিয়ে শুরু হয়েছে, হাউ বিউটিফুল। আর এখানে দ্য সিনারি ইজ মানে সাবজেক্ট ভার্বটা চলে গিয়েছে। এবার আমরা যদি এখানে দেখি, হি ইজ সাবজেক্ট ভার্ব, এ ভেরি গুড পারসন, এটা হলো একটা নাউন ফ্রেজ, আর এই নাউন ফ্রেজ হওয়ার কারণে সেটা হোয়াট দিয়ে শুরু হবে, হোয়াট এ গুড পারসন, হোয়াট এ গুড পারসন, এরপরে সাবজেক্ট ভার্ব যথারীতি হি ইজ। এগেইন আমরা এটাকে যদি করি তাহলে দেখি যে শি ওয়াজ সাবজেক্ট ভার্ব, আর এ গ্রেট ওম্যান এটা হলো একটা নাউন ফ্রেজ, সেজন্য এটা হবে। এবার আমরা যদি দেখি দে আর ইডিয়টস, সাবজেক্ট ভার্ব, ইডিয়টস হলো একটা নাউন, সেজন্য এটা হবে। আমরা যদি শিখি যে ভেরি থাকলে হাউ দিয়ে হবে, আর এ ভেরি থাকলে হোয়াট দিয়ে শুরু হবে, সেক্ষেত্রে আমরা এটাকে 100% প্রমাণ করতে পারি না। এখানে আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে গ্রেট থাকতে পারে, আবার কোনো কিছু নাও থাকতে পারে, যেমন ভেরি গ্রেট অথবা এ ভেরি এ গ্রেট, কোনো কিছুই থাকতে না পারে। আমি কেন সাবজেক্ট ভার্বের পরের ফ্রেজ বলতেছি সেই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে। এখানে আমরা দুটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, যে প্রথম সেন্টেন্সে কক্সবাজার ইজ সাবজেক্ট ভার্ব, আর সাবজেক্ট ভার্বের পরের ফ্রেজটা হলো ভেরি বিউটিফুল। আমরা ভেরি বিউটিফুল এর পরে আরো একটি অংশ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স করার জন্য বিবেচনায় নেব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সাবজেক্ট ভার্বের পরের ফ্রেজটা বিবেচনায় নিতে হবে, সবটা নয়। যদি সবটা মিলে একটা ফ্রেজ হয় ওকে, আর যদি সবটা মিলে যদি একাধিক ফ্রেজ হয়, সেক্ষেত্রে আমাদের এই ভার্বের পরের ফ্রেজটা দিতে হবে। এখানেও ঠিক সেম, শি ইজ সাবজেক্ট ভার্ব, এ সিনসিয়ার লেডি এর পরের ফ্রেজ, আর ইন দা সিটি আর একটা ফ্রেজ। তাহলে আমরা বিবেচনায় নেব সাবজেক্ট ভার্বের পরের ফ্রেজ। এক্ষেত্রে আমরা এই যে সাবজেক্ট ভার্বের পরের ফ্রেজে এটা দেখতে পাচ্ছি যে এটা হলো একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমরা শুরু করে দেব হাউ দিয়ে, এরপরে হলো সাবজেক্ট ভার্ব, এরপরে আরো যদি অংশ থাকে। এবার আমরা এই সেন্টেন্সে যদি দেখি যে সাবজেক্ট ভার্বের পরের ফ্রেজ হলো এ সিনসিয়ার লেডি, আর এটা যেহেতু নাউন ফ্রেজ সেজন্য করতে হবে হোয়াট দিয়ে। তাহলে হোয়াট এ সিনসিয়ার লেডি, এরপরে সাবজেক্ট ভার্ব শি ইজ, এরপরে যদি বাকি অংশ থাকে আরো অংশ থাকে
সাবজেক্ট ভার্বের পরে যে অংশটা থাকে সেই অংশে একটা ফ্রেজও থাকতে পারে, আবার একাধিক ফ্রেজও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে সাবজেক্ট ভার্বের পরের ফ্রেজটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আর সেই ফ্রেজটা দেখতে হবে যে নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ। যদি নাউন ফ্রেজ হয় তাহলে আমরা শুরু করে দেব হোয়াট দিয়ে, আর যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ হয় তাহলে আমরা শুরু করে দেব হাউ দিয়ে। ভেরি এবং গ্রেট থাকলে সেটা বাদ দিতে হবে। তাহলে আমরা সূত্রটা এভাবে লিখতে পারি, যদি সাবজেক্ট ভার্বের পরের ফ্রেজ নাউন ফ্রেজ হয় তাহলে হোয়াট এর পরে ভেরি বা গ্রেট বাদ দিয়ে ওই নাউন ফ্রেজটা দিতে হবে। আমি আবার বলতেছি যে ভেরি বা গ্রেট বাদ দিয়ে ওই নাউন ফ্রেজটাকে দিতে হবে। তারপর সাবজেক্ট ভার্ব, এরপরে যদি বাকি অংশ থাকে দিতে হবে, না থাকলে নাই। এবার যদি সাবজেক্ট ভার্বের পরের ফ্রেজ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ হয় তাহলে আমাদের সূত্রটা এভাবে লিখতে হবে, হাউ, হাউ এর পরে ওই যে ভেরি বাদ দিয়ে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজটা, সাবজেক্ট ভার্বের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে ফ্রেজটা থাকবে সেই ফ্রেজটা লিখতে হবে ভেরি বাদ দিয়ে। এরপরে যথারীতি সাবজেক্ট ভার্ব, এরপরে বাকি অংশ থাকলে দিতে হবে, না থাকলে নাই, এরপরে যথারীতি চিহ্ন। এখানে আমি লিখেছি ভেরি বা গ্রেট বাদ দিয়ে, আবার এখানে লিখেছি যে ভেরি বাদ দিয়ে। এটার কারণ কি? কারণ হলো যে নাউন ফ্রেজে যখন অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভের আগে ভেরি হয় আর নাউনের আগে গ্রেট হয়, কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজে নাউন থাকে না, সেজন্য কখনোই গ্রেট হতে পারে না। অর্থাৎ ভেরি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে হয় আর গ্রেট নাউনের আগে হয়। এবার স্বাভাবিক নিয়ম ব্যতীত কিছু ভিন্ন ধর্মী নিয়ম আছে, সেই ভিন্ন ধর্মী নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করছি। যেমন অ্যালেস, এটা কোনো সেন্টেন্স নয়, এটা হলো একটা এক্সপ্রেশন। আবার হরা, এটাও সেন্টেন্স নয়। ব্রাভো, এটাও সেন্টেন্স নয়। যেহেতু এগুলো সেন্টেন্স নয় সেজন্য এগুলোকে অন্যভাবে করতে হবে। যেমন অ্যালেস দ্বারা দুঃখ বোঝাচ্ছে, এজন্য ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম আনডান। আবার হরা দ্বারা কি বোঝাচ্ছে? হরা দ্বারা বোঝাচ্ছে আনন্দ, সেজন্য হবে, আর এই হরা দ্বারা যেহেতু আনন্দ বোঝাচ্ছে সেজন্য হবে যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উইভ ওয়ান দ্য গেম। এবার ব্রাভো, এখানে ব্রাভো দ্বারা উচ্ছ্বাস বোঝাচ্ছে, মানে আনন্দ বোঝাচ্ছে, সেজন্য এটা হবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইউ হ্যাভ ডান ওয়েল। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।